রাধে রাধে। আজ আমার ফেসবুক সকল বন্ধুদের মনের আশা পূর্ণ করছি। আজ নিধিবন মন্দিরে ভিডিও নিয়ে এসে গেছি। আপনারা ভিডিওটা দেখুন এবং সকলকে দেখানোর সুযোগ করে দিন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাস করে। আগে প্রথমে আপনাদের একটা রাসমঞ্চ, এখানে ভগবানের একটা লীলা আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বৃন্দাবনে এই নিধিবনে রাস করছিল, তখন এই সখীদের নিয়ে রাস করতে করতে যাচ্ছিল নিধিবনের মধ্যে। তখন ললিতা সখীর জল পিপাসা পেয়েছিল। জল পিপাসা পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার সঙ্গে যারা রাস করতে আসে তাদের জল পিপাসা পায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের বংশী অর্থাৎ ওনার বাঁশি দিয়ে একটা কুণ্ড বানিয়ে দিয়েছে। তো এই কুণ্ডর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আপনার আগে দর্শন করুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওনার বাঁশি দিয়ে কুণ্ড বানিয়ে দিয়েছে, ললিতা সখীকে জল খাইয়েছিলেন। একটা দর্শন হয়ে গেল। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, নর্মালি আপনাদের শর্টকাটে ভিডিও দেখাচ্ছি। আপনারা ভিডিও দেখুন এবং বৃন্দাবনের অপূর্ব স্থান নিধিবন মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান। আপনারা চুপ থাকেন। জয়। এখানে মোবাইলে রাধে রাধে বলতে থাকুন। जय राधे 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 राधे। हे राधा रानी, हे राधा रानी। দেখুন আপনাদের আমি লুকিয়ে কিন্তু দেখিয়ে নিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কিন্তু দেখিয়ে নিয়েছি। এই যে আজকে বিগত 6 মাস পরে নিধিবনের দর্শন পেয়েছি, আপনাদের দর্শন করাচ্ছি। আপনারা দেখে ধন্য হন জীবন। এই যে আমি নিয়ে যাচ্ছি আপনাদের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে ললিতা সখীকে জল খাওয়ানোর জন্য কুণ্ড বানিয়ে দিয়েছিল। রাধে রাধে। এই যে এটাই সেই কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লাঠি দিয়ে অর্থাৎ এই বংশী দিয়ে এটা বানিয়েছিল। দেখুন এখানে ললিতা সখীকে জল খাইয়েছিল এই কুণ্ড। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান। এখানে সন্ধ্যা 7টার পর মন্দির বন্ধ হয়ে যায়, অর্থাৎ দর্শন দেয় না, বন্ধ হতে হতে 8টা হয়ে যায়। কিন্তু 7টার পর এখানে কোনো দর্শনদের অ্যালাও নেই। যে ব্যক্তি আমি হাঁটতে হাঁটতে বলছি আপনাদের, আপনারা ভিডিওটা শেয়ার করে থাকুন। আমি বলছি সব জায়গায় মোবাইলে অ্যালাও নেই, তো আমি লুকিয়ে লুকিয়ে করছি। মন্দিরে অ্যালাও নেই। তো এটা হলো মন্দিরের পিছনে, এটাতে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাস করতে আসে। এখানেই আমি বলছি এই মহিমা। এই যে এখানে সিঙ্গার কুঞ্জ, এখানে রাধারানী শাড়ি পরে এখানে সিঙ্গার করে রাধারানী সাজতে আসে এই মন্দিরটার ভিতরে। আমি আপনারা চুপচাপ দেখতে থাকেন, রাধে রাধে কমেন্ট করুন। রাধে রাধে। হে রাধা রানী, হে রাধা राधा रानी की जय, वृंदावन धाम की जय। সরি বন্ধুরা, সব জায়গায় মোবাইলে অ্যালাউ নেই, আমি বলছি আপনাদের। তাও আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন আমি এখন যাব রাসমঞ্চ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন। এবং এই যে আমি এক্ষুনি আপনাদের যে মন্দিরটা দেখিয়েছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করে তখন রাধারানী এই জায়গাতে এসে ওনার ড্রেস চেঞ্জ করে, ওনার শাড়ি সিঙ্গার করে। সিঙ্গার যারা ভক্ত লোক তারা সিঙ্গার মানে এটা বুঝে গেছেন। এখানে সিঙ্গার করে এখানে 4টে লাড্ডু ভোগ লাগানো হয় এবং 4টে লাড্ডু ভোগ লাগানো হয়, পান ভোগ লাগানো হয়। এখানে দাঁতের ব্রাশ করার জন্য দাঁতুন রাখা হয়, রাধারানী সিঙ্গার করার জন্য কাপড় রাখা হয়, পান রাখা হয়। সব কিছু সকালে এসে দেখে এলোমেলো থাকে, পান খেয়ে ফেলে রাখে, লাড্ডু খেয়ে ফেলে রাখে। তারপরে সিঙ্গার করার জন্য যে কসমেটিকগুলো দেখা হয় সবগুলো এলোমেলো থাকে। আপনারা যদি বিশ্বাস না হয় বৃন্দাবনে আসুন, এখানে 5টা বাজে মঙ্গলাতে আপনাদের দর্শন দেয়। এগুলো আপনাদের প্রমাণ দেখে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন,
যারা দেখবেন সবাই ভিডিও শেয়ার করুন। গোবিন্দ মন্দিরে 5 লক্ষ ভিউয়ার্স হয়েছে, আবার আপনারা শেয়ার করে থাকুন যাতে 5 লক্ষ কি 10 লক্ষ লোক দেখতে পায় নিধিবানের মন্দিরে। এই যে আমি রাসমঞ্চে এসে গেছি, একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে এখানে কাজ করছে, এখানে একটু কাজ করছে রাসমঞ্চতে, হ্যাঁ টাইসের কাজ করছে। এই যে এটা হলো রাসমঞ্চ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় রাস করে, ঠিক আছে, নাচানাচি এখানেই গোপীদের নিয়ে রাস করে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সবগুলোর গোপী গাছ। ভগবান শ্রীকৃষ্ণ রাস করার সময় এই জায়গায় যে গোপী গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোপী রূপান্তর হয়। এখান থেকে সেবাকুঞ্জে যায়, এখান থেকেই রাস করে সেবাকুঞ্জে যায়, রাধারানীর পা সেবা করে ভগবান শ্রীকৃষ্ণ। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে এলো সিংহাসন আর 2 পাশে 2টা গাছ। আপনার অপূর্ব একটা দৃশ্য দেখুন। এই যে এইগুলো হলো গোপী, দেখতে পাচ্ছেন গাছগুলো, এই যে 2 পাশে 2টা গাছ, এই যে একটা গাছ, এই পাশে একটা গাছ, এগুলো গোপী। আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এখানে বসে থাকে আর গোপীরা এখানে ওদেরকে সেবা করে, অর্থাৎ ওদের আনন্দ দেয়, রাস করে। সবাই ভিডিওটা শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, সবাই যাতে দেখতে পায়। রাধে রাধে, সবার মনের বাঞ্ছা পূর্ণ করছি। এই যে এখানে মন্দির রয়েছে, এই যে আপনারা সবাই পুরো দিকটা দেখুন, এখানে সব গোপী গাছ, এগুলো দেখুন। অনেক দিন পরে ভক্তদের মনের বাঞ্ছা পূর্ণ করছি। অনেকেই সবাই বলছিল যে নিধিবন মন্দিরের ভিডিও লাইভ করার জন্য, তো রাধারানীর অশেষ কৃপায় আজকে নিধিবন মন্দিরের ভিডিও আমি লাইভ নিয়ে এসে গেছি। আপনারা ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন, সকল বন্ধুদের দেখানোর একটা সুযোগ করে দিন। আর আপনারাও দেখুন এবং রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না। এখানে বৃন্দাবনে আসতে হলে রাধে রাধে অবশ্যই বলতে হবে, না হলে বৃন্দাবনে আসতেই পারবেন না। সবাই রাধে রাধে কমেন্ট করুন, আবার একটা করে শেয়ার করে দেন। সবার কাছে অনুরোধ, প্রভু কিছু বলেন, কিছু বলেন, একটু বলেন না, বলেন। নিধিবন যারা আসেনি, বৃন্দাবন তার দেখেনি, তারা অত অনুভব করতে পারবে না। কিন্তু এই বৃন্দাবনে এখনো পর্যন্ত সেই রাসলীলা হয়ে চলেছে। এবং এই নিধিবনে রাত্রির বেলা কোনো পশু পাখি কেউ থাকতে পারবে না, হ্যাঁ, সব এই নিধিবন থেকে সব বেরিয়ে গিয়ে বাইরে চলে যাবে। তাই এই বৃন্দাবনে একটা এমনই একটা স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে, সখীদের নিয়ে লীলা করতেন। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওকে শেয়ার করুন। রাধে রাধে, রাধে রাধে। তো আমি আরেকটা মন্দিরে প্রবেশ করছি, আপনারা চুপি চাপি দেখতে থাকেন। আমি কিন্তু মোবাইলটা একটু ঘুরে ফিরে যাবে। আপনারা দেখুন এখানে রাধারানী বাঁশি চুরি করেছিল কৃষ্ণের, বাঁশি বাজে কৃষ্ণের বাঁশি চুরি করেছিল। রাধা রানী কি জয়, হে রাধা রানী, হে রাধা রানী, চলো রাধে রাধে, রাধে রাধে। চলতে রহো, চন্দন টিকা লেগে মাথা দেখতে রহো। আমি প্রবেশ করেছি এখন এই মুহূর্তে। আমি আরেকটা মন্দিরে যাচ্ছি, দেখতে থাকুন জায়গাগুলো। রাধে রাধে, কৃষ্ণ দেখতে পাচ্ছেন আপনারা, হে রাধা রানী। অনেক জায়গায় মোবাইলে অ্যালাও নেই, তার জন্য আমি এরকম করে ভিডিও করছি। আপনারা মনে কিছু নেবেন না, পরে লাস্ট পর্যায়ে কিন্তু লাইফটাইম বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলেন? তার জন্য আমি এরকম করে ভিডিও করছি, আপনারা মাইন্ড করবেন না। দেখতে পেলেন এই যে আমি পরিক্রমা করা হয়ে গেছে আমার অলরেডি। শুধু আপনাদের দর্শন দেব বলে আমি বৃন্দাবনের এই নিধিবন মন্দিরে এসেছি। তো আপনারা অপূর্ব সুন্দর স্থান বৃন্দাবনের নিধিবন মন্দির, জাগ্রত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান এবং রাধারানী কৃষ্ণ গোপীদের নিয়ে রাস করে। এটা হলো বড় মন্দির, ঠিক আছে?
তো বুকটা কোন মন্দির? এই মন্দিরে তো লাগানো হয়। হ্যাঁ, এই মন্দিরে বুক লাগানো হয়, ঠিক আছে। দেখুন বাদর দেখেন, এই মন্দিরে ভোগ লাগানো হয় 4টে লাড্ডু, পান এবং ওই আপনারা বলেছি দাতুন, কসমেটিকের মন্দিরটা হলো ওই পাশে, ঠিক আছে। সন্ধ্যার পর যখন আরতি হয়, একটা ভাদর পর্যন্ত এখানে থাকে না। যদি বিশ্বাস না হয় আমি আপনাদের দেখাতে পারবো যে এই পাশে যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালের নিচে সব বাদরগুলো উঠে যায় সন্ধ্যাবেলা। কমসে কম কোনো সময় আমি একদিন গুনেছি 70টা বাদর গুনেছিলাম, আর গুনতে পারছিলাম না, ওরা তো নড়াচড়া করছিল। এত বাদর এখানে রয়েছে। যখন নিধিবনের সন্ধ্যা আরতি হয় তারপর সব উঠে যায়। একটা বাদর, একটা পশু পাখি পর্যন্ত থাকে না এই নিধিবন মন্দিরে। আপনারা অনেক অনেক শেয়ার করুন, সবাই দেখছেন একবার রাধে রাধে কমেন্ট করুন। বৃন্দাবনের সবথেকে জাগ্রত এবং সুন্দর মন্দির হলো এই নিধিবন মন্দির। দেখুন এই মন্দিরে লক্ষ লক্ষ লোক হয় প্রতিদিন। আশা করি পুরোপুরি লকডাউন যখন খুলে যাবে তখন এখানে তো আমি দাঁড়িয়ে লাইভ ভিডিও বানাতে পারবো না, এত ভিড় হয়। দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিদু গাছ, এই যে নিদুবন যে কোথা থেকে নাম হয়েছে, এই নিদু গাছ, এই যে এইগুলা নিদু গাছ, এই যে সবুজ গাছটা নিদু গাছ। এখানে তামাল গাছও রয়েছে। দেখুন এখানের মাটি যদি কেউ খায় না তার রোগ ভালো হয়ে যায়, তার কোনো রোগ বিদায় ভালো হয়ে যায়, তাই না। এখানে এইগুলা সব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাটিতে এসে পাপ পেরে যায়, চরণ পরে এইগুলো প্রতিদিন। আজকে নতুন নয় তো, এটা কন্টিনিউ এখন প্রথম থেকেই আজ পর্যন্ত হয়ে রয়েছে। যতদিন পর্যন্ত ধর্ম থাকবে ততদিন মতো এখানে রাজ চলবে। অধর্ম হলে ভগবান শ্রীকৃষ্ণ অধর্মীদের বিনাশ করবে। তো দেখুন এই যে এই মাটি যদি কেউ স্পর্শ করে, স্পর্শ তো আমরা করছি, কেউ যদি খায় না মনের একটা ইয়ে নিয়ে, তো সেই মাটি খেলে তাদের রোগ বিধি ভালো হয়ে যায়। এই দেখুন মানুষের মাটি কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। আরে সবাই রাধে রাধে কমেন্ট তো করবেন একবার। আরে রাধে রাধে কমেন্ট করেন, এত ভয় কিসের? রাধে নাম না নিলে তো কোনো কৃষ্ণ ভক্তি হবে না আপনাদের। সত্যি সত্যি আপনাদের দর্শন দিয়ে আমার খুব আনন্দ লাগছে। আপনারা অনেকেই আমার লাইভে সরাসরি এখন দেখছেন, অলরেডি 22 জন। রাধে রাধে। তো এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই নিধিবন দর্শন করেছেন, তো সবার কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করুন। আমি আপনাদের বৃন্দাবনে নিধিবনের আবার লাইভে আসবো। এখন তো মন্দির খুলে গেছে, আর আশা করি সব মন্দির খুলে যাবে। বৃন্দাবনে যত অপূর্ব লীলা রয়েছে ভগবানের, সব কিছু এক এক করে দর্শন করাবো। আপনারা ভিডিওটা শেয়ার করতে থাকুন আর রাধে রাধে কমেন্ট করুন। তো আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের দর্শন করাবে বলে আমি শুধু এইসব মন্দির ঘুরে ঘুরে দেখাই। আমি পাশেই থাকি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে রাধারমন মন্দির পাশেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, এই যে পাশেই আমি থাকি। এখানে রাধারমন মন্দির পাশে একবারে। রাধারমনের মন্দিরের ভিডিও তো আমি ওইদিন বানিয়েছিলাম, যে রাধারমন ভগবান। হ্যাঁ আমি এই যে পাশেই থাকি, দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশে এগুলো আমি থাকি, একবারে নিকটে নিধিবনের। তো আপনারা ভিডিওটা শেয়ার করুন, সবার কাছে একটা অনুরোধ, ভিডিও শেয়ার করুন সবাই যাতে দেখতে পাই। গোবিন্দ মন্দিরের ভিডিওটা 5 লক্ষ ভিউয়ার্স হয়েছে, তো আমি চাই এটা আরও বেশি হোক, তার ডাবল হয়ে যাক। কেননা আমি ভক্তদের জন্য আমি লাইভে আসি, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আমি লাইভে এসে আপনাদের দেখাচ্ছি সরাসরি। দেখুন আমি সত্যি আমি অনেক আনন্দিত হচ্ছি। আমি যখন কলকাতা ছিলাম তখন আমি বৃন্দাবনের নিধিবন মন্দিরে ভিডিও দেখছিলাম, তখন আমি ভাবছি কি এই জীবনে কি নিধিবন মন্দিরে আর বৃন্দাবনে আমি কি যেতে পারবো। তো রাধারানী অশেষ কৃপা, আমি তার 3 দিন পর আমি বৃন্দাবনে এসেছি এবং এই নিধিবন মন্দিরে আমি ঘুরে গেছি। দেখুন ভগবানের কাছে যখন আমরা প্রেম এবং ভালোবাসা দিয়ে যখন ভগবানের কাছে চাবো না, তখন ভগবান ঠিকই আমাদের মনের আশা পূর্ণ করে। কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যাবেন না,
ভগবানের কাছে কৃষ্ণ ভক্তিই চাবেন। দেখুন কত বাদর এখানে, আমি তো ভয়ে ভয়ে মোবাইলে ভিডিও বানাচ্ছি, কখন জানি মোবাইল নিয়ে চলে যাই, খুব ভয়। বৃন্দাবনে কখনো কখনো যদি আপনারা আসেন তাহলে বাদর থেকে আপনারা সাবধান থাকবেন, কেন বৃন্দাবনের বাদরে সব থেকে শয়তান, আপনার হাতে কোনো কিছু থাকলে নিয়ে চলে যাবে। দেখুন এই যে বাদরগুলো, আমি একটু সাবধানে রয়েছি। এই যে এখান থেকে পুরো দেখাচ্ছি আপনাদের, দেখেন দেখেন বাদর আছে কিনা দেখেন। এই যে নিধিবন আপনারা সরাসরি দেখুন। অনেকে আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউবে তো অনেকে ভুলভাল বলে, আপনারা সরাসরি শুনতে পেলেন কি বলেছি। এখানে আরো মহিমা অনেক রয়েছে, আমি শর্টকাটে আপনাদের বলার চেষ্টা করেছি। দেখুন এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে হ্রাস করার পরে সেবাকুঞ্জে যায়, বুঝতে পারলেন? তো সেবাকুঞ্জ আর নিধিবন একই, তো ওইটা পরবর্তী ভাগ হয়েছে মালিক, কিন্তু এমনি হয়নি। তো আমি বিদায় নেই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মোবাইল নিয়ে যা মোবাইল, নিয়ে যা মোবাইলটা। আচ্ছা লাস্ট আপনারা দেখি এদিকে, আপনারা একটু দর্শন দেওয়াই। কি হয়েছে তোমাদের? মোবাইল ছিন লেগা। আচ্ছা আপনার শেষ দর্শন দেই। রাধে রাধে, আমরা বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাধা রানীর কাছে প্রার্থনা করুন যেন আপনারা বৃন্দাবনে আসতে পারেন, নিধিবন মন্দিরে ভিডিও দেখতে, নিধিবনে দর্শন করতে পারেন। তো বৃন্দাবনে আসলে অবশ্যই আপনারা নিধিবন মন্দিরে আসবেন, কেন নিধিবন মন্দিরে সব থেকে জাগ্রত, এখানের মহিমা অপ্রাকৃত, তার কোনো তুলনা নেই। ও ভুলে গেছি আরেকটা কথা বলতে। আচ্ছা আমি শর্টকাটে বলে দিচ্ছি, আমি পুরো বলবো না। এই যে আমি আপনাদের বলেছিলাম যে শ্যামানন্দ প্রভু নূপুর পেয়েছিল রাধারানীর, তো এই নিধিবন মন্দিরে শুধু জার দিয়েছে, জারু দিয়ে সেবা করেছিল নিধিবনে, নিধিবন মন্দিরে শুধু জারু সেবা করেছিল শ্যামানন্দ প্রভু। রাধারানীর কৃপা হয়েছে, স্বয়ং রাধারানী উনাকে, রাধারানীর নূপুর ফেলে গেছিল। তো এই মন্দিরে শুধু নিধিবন মন্দিরে শ্যামানন্দ প্রভু না খেয়ে না করে শুধু কৃষ্ণ চিন্তা করে শুধু ভগবানের সেবা করে গেছে। কি সেবা করেছিল? শুধু জারু সেবা। আর কোথায় নূপুরটা পেয়েছে আমি তার পরবর্তী লাইভে আমি আপনাদের আসবো, কোথায় যে নূপুরটা পেয়েছিল আমি দেখাবো। এটা হলো শ্যাম সুন্দর, যিনি শ্যাম সুন্দর প্রকট করেছিল শ্যামানন্দ প্রভু, উনি রাধারানীর নূপুর পেয়েছিল। তার মহিমা অন্য ভিডিওতে বলবো, আপনারা দর্শন করছেন সেটাই অনেক ভালো। অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে নিধিবন মন্দিরের ভিডিও নিয়ে আমি কালকে আসতে পারিনি কেন। তো কালকে এই জন্য আমি আসতে পারিনি, এই যে নিধিবন মন্দিরের সামনে রাস্তাতে কাজ করছিল, মানে রাস্তা পুরো নতুন করছিল, তো আমি এদিক দিয়ে আসতে পারিনি, একটু প্রবলেম রাস্তায়। তো তার জন্য যে আমি তো সামনেই থাকি, আমার তো বেশি দূর নয়, আমি তো পরবর্তী লাইভে আমি আসতে পারবো, তো তার জন্য আমি আসতে পারিনি। তো আপনাদের কাছে দুঃখিত, কালকে আমি কথা দিয়েছিলাম, আমার কথা রাখতে পারিনি, তো আজকে আপনাদের কথা আমি পূর্ণ করেছি। তো অনেকেই লাইভে আমার সাথে যুক্ত রয়েছেন। তো নিধিবন মন্দির তো আপনারা দর্শন করলেন, আপনাদের মনটা ধন্য, আপনাদের মনটা খুশি থাকুক। আচ্ছা চলে যাই, আপনারা, আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন বেরিয়ে যাচ্ছি। এটা হলো এটা হলো ফার্স্ট টিকেট, এটা ঢুকার প্রবেশ, আর এটা হলো সেকেন্ড গেট। তো আমি একবার পুরো লাস্ট পর্যন্ত আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি, আমি যে মন্দিরে প্রবেশ করেছিলাম। রাধে রাধে। চপ্পল এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি, আমার চপ্পল নিব। এই যে দেখুন, এটা হলো মন্দিরে ঢুকতে, তারান এখানে একটু, এই যে নিধি গাছ, এই যে নিধি গাছগুলো দেখুন আপনারা কত সুন্দর। এই যে এখানে ফুল ফুটেছিল সিজনের সময়। এই যে এটা হলো ফার্স্ট গেট, এখানে যদি বৃন্দাবনে আসেন ফার্স্ট এন্ট্রি হলে এটা দিয়ে হবে। সেকেন্ড গেট রয়েছে, আবার এটার পরে এখানে ফার্স্ট গেট রয়েছে, মানে পরিক্রমার রাস্তা। তো এটাতে অবশ্যই আপনারা ঢুকবেন। আর বাদর থেকে আপনারা সাবধানে থাকবেন বৃন্দাবনে আসলে, আমি আপনাদের এখনই নিউজ দিয়ে দিয়েছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, শুভ সন্ধ্যা।
সকলের মনের বাঞ্ছা পূর্ণ হোক, রাধারানী সবার পূর্ণ করুক। বৃন্দাবনে সবাই আসুন এবং আনন্দ করুন, আর সবাই ভিডিওটা শেয়ার করুন। রাধে রাধে। বলিয়ে শ্রী রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। ভালো থাকুন সবাই, বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে ছিলেন। আর রাধে রাধে কমেন্ট করুন আর ভিডিও শেয়ার করুন। আমি পরবর্তী লাইভে আসবো, যেখানে ভগবান রাধারানীর নূপুর পেয়েছিল শ্যামানন্দ প্রভু কোথায়, আমি আপনাদের দেখাবো। ভালো থাকুন এই মুহূর্তে।